অনেক দিন পর ব্লগে আমি মান্টুর সাথে ইন্দুকে নিয়ে। আর যেটা তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে আমরা এখন আছি আমাদের গোপালবাগ সার্বজনীন জগদ্ধাত্রী পূজার একদম প্যান্ডেলের মধ্যে। আমাদের মা আজকে বিরাজমান আমাদের সাথে, আমরা খুবই মজা করছি। আজকে হচ্ছে মহানবমী, কিন্তু দুঃখের বিষয়ে তোমাদের সাথে একদমই কিছুই শেয়ার করা হয়নি, কারণ সবাই সবার মতো করে এতটাই ব্যস্ত। যথারীতি আমাদের পাশেই ইন্দ্রপ্রভা ভবনে চলছে ভোগের প্রস্তুতি, সেই আসছে। তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করছি। আগে অনেক কিছু হয়ে গেছে কুমারী পূজা, সেগুলো ক্লিপিংস আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। সবাই সাথে থাকো। এই যে মামাইদি ভোগের দায়িত্বে আছে, ভোগ আসছে, তোমাদের সবটাই শেয়ার করব। আসছে আজকে মায়ের ভোগে আমাদের পোলাও, পায়েস, ভাত, শুক্তো, ডাল, 7 রকম ভাজা, আর পনির, ফুলকপি, পাঁচমিশালি তরকারি, চাটনি, সব কিছুই হয়। হ্যাঁ, মানে খুবই ব্যস্ত, কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করলাম যে কীভাবে আমাদের ইন্দ্রপ্রভার ওপরেই হয়। তো এখন এক করে বলি হবে, তারপরে মাকে ভোগ নিবেদন হবে, সন্ধি পুজো, তারপর সব হতে পারে। আমাদের সন্ধি পুজোর পদটা নিবেদন করা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সন্ধি পুজোর প্রদীপ সব এক এক করে জ্বালানো হচ্ছে, ওইগুলো হয়ে গেছে। এই
এবার ধুনো পোড়ানোর রিচুয়াল শুরু হবে। যারা যারা ধুনো পোড়াবে তারা এবার এক এক করে 2 জন করে আর কি বসবে, মায়ের সামনে ধুনো পোড়াবে। এই যে কচিকে এবারে সেকেন্ড টাইম নিয়ে যাওয়া হচ্ছে মায়ের কাছে। 1 বছরে আবার মায়ের কাছে, আগের বছর তো হয়েছিল তখন খুবই ছোট্ট ছিল। এই যে মাথাটা ঠান্ডা করো মা, আমি যেন আর গুন্ডামো না করি মা। এইটা হচ্ছে আমাদের মণ্ডপ সজ্জা এই বছরের জন্য 2024-এর গোপালবাগ জগদ্ধাত্রী পুজো। এই যে আমাদের হোম শেষের দিকে, মায়ের মুখটাই অন্যরকম হয়ে যায় এই সময়। আমরা সবাই চুপ করে বসে আছি, আর যথারীতি এই যে আমার কোলে ডোডো, তোমাদের দেখাতে নিশ্চয়ই পাচ্ছি, ও ফোন নিয়ে বসে আছে, তাই জন্য একটু চুপ করে আমাদের সবাইকে বসে হেল্প করছে এইভাবেই। এই যে তোমাদের সবার সাথে শেয়ার করছি হোমের সেই বিশেষ মুহূর্ত। তোমাদের সাথে তো শেয়ার করলাম আজকের ব্লগটা। আজ মহানবমী ছিল, কালকে দশমী। কালকে আমরা চেষ্টা করব তোমাদের সাথে সবটা আবার শেয়ার করতে। সো প্লিজ আমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, কমেন্ট প্লিজ, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।